পশু পাখির সাথে মানুষের এত ভাব কিভাবে হয় আর সেটা নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আজকের ভিডিওতে আমি বলবো যে পশু পাখির সাথে মানুষের সাথে এত বেশি ভাব হয় কিভাবে, সেটাও কিন্তু নিজেদের কাছে। পশু পাখি লালন পালন করলেই হবে না, সেটাকে সময় দিতে হবে, আদর করতে হবে, খাবার দাবারের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর আমার সাথে কুচকুচের সম্পর্কটাই অন্যরকম একটা সম্পর্ক। এবার আপনারা এটাকে নিয়ে যাই বলতে পারেন। আমি আমার সব কবুতরের মধ্যে কুচকুচ এবং টুকু, এই দুইজনকে অনেক বেশি আদর করতাম, কারণ এরা দুইজন যে একদম ছোট থেকে বাচ্চা বের হলে ডিম থেকে যেভাবে নিজে খাওয়াই লালন পালন করে ওরকম টাইপের বড় করা। আর কুচকুচের কথা কি বলবো, তাকে এত বেশি ঘৃণা করতাম, তাকে যে বাসা থেকে মেলামারি আমি ফেলে দিতাম, এত বেশি বিরক্ত করতো ছোট থেকে। তো এরা যে আমার হাত থেকে খেয়ে বড় হয়। তো টুকু ওর সাথে টুকু চলে যায় আমার এই বাসায় এসে। আমি অনেক বেশি টুকুকে এখনো মিস করি, খুব বেশি মনে পড়ে। টুকুর কথা বলার মতো ভাষা নাই, সে আমার হাতে ঘুমায়, আমার সাথে ঘুমায়। আর কুচকুচ আমার হাত থেকে খেয়ে বড় হয়। তারপর আমি যখন চাল রান্না করতাম, সে চাল নিতাম বাছার জন্য, সে চালও খাইতো, যা দিতাম তাই খাইতো, ভাত দিলে ভাতও খাইতো। সে এমন একটা কবুতর। আর আমি প্রত্যেকটা কাজের পাশাপাশি যে প্রত্যেকটা মুহূর্ত একবার করে হইলো ওদেরকে আমি এসে দেখা দিই, যেন তারা আমাকে ভালো করে দেখে। আর আমাকে দেখলে তাদের ভাষা ভঙ্গি সবকিছুই আমি কিন্তু বুঝি, তারা কি বলতে চায়। আমি কিছুক্ষণ পর পর আসি আর এইভাবে ডাকাডাকি করে। যতক্ষণ আমি তাদের সামনে আসি না, আমি কিন্তু কোনো শব্দই শুনি না। আমি আসার সাথে সাথেই ওদের শব্দ শুনি। আর এত বেশি ডাকাডাকি করে, আমার মনটা যে একদম জোড়ায় যায়। আর এভাবে ঘাট থেকে মাথা, মাথা থেকে ঘাট, সারাক্ষণ শুধু এইভাবেই চলে। আমি যখন রুমে যাই, ও যে ওর দরজা খোলা থাকলে ওর রুমে উড়ে আমার মাথায় যায়। পাখি যারা ভালোবাসে তারাই বুঝবে যে ভালোবাসার মজাটা এবং মর্মটা, অন্য কেউ কিন্তু কেউই বুঝবে না। যারা পশু পাখি পালে তাদের অ্যাকচুয়ালি কিন্তু মনটা অনেক বেশি ভালো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। যারা পাখি প্রেমী এবং কবুতর প্রেমী, অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।